হ্যালো বাঙালি, আমি অপর্ণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। যাদের নিরামিষ ইঁচড় খেতে একদমই ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা। আমারও নিরামিষ ইঁচড় খেতে একদমই ভালো লাগে না, সেজন্য আমি আমার মাসির কাছ থেকে জেনে নিয়েছিলাম যে নিরামিষ ইঁচড় কীভাবে তৈরি করে। আর এই রেসিপিটা পুরোটাই আমার মাসির তৈরি। আর সেজন্য আমিও ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি রেসিপিটা। অনেকেরই আছে যাদের নিরামিষ ইঁচড় খেতে একদমই ভালো লাগে না। আর প্রথমেই তো দেখলে আমি এখানে মিক্সচারে একটু 2 চামচ মতো জিরে আর একটু আদা আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর একদিকে আমি পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছিলাম। কাজুর পরিমাণটা একদমই কম, আর পোস্ত আমি ওই ধরুন ছোটো চামচের 1 চামচ মতো নিয়েছিলাম। আর তারপরে আমি ইঁচড়টাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল আর একটু লবণ দিয়ে। আর যেহেতু মিক্সচারে পোস্ত আর কাজুটা পেস্ট হবে না, সেজন্য আমি শিলে বেটে নিয়েছিলাম। তারপরে আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেলেই এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে আর তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, আর সাথে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম। তারপরে আলু ভাজাটা তুলে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে একটু তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মশলাটা দিয়ে একটুখানি ভেজে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আমি প্রথমে এলাচটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এই মশলার মধ্যেই আমি পরে এলাচটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটুখানি কষিয়ে নিয়ে এই মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে আমি ইঁচড়টাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আলু দিয়ে আর একটুখানি ঢেকে কষিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম ওই পোস্ত আর কাজু বেটে রাখাটা। তার সাথে একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা আমি বেশি দেব না, যেহেতু আমি অনেকটা সময় ধরে কষিয়েছিলাম, সেজন্য জলটা আমি বেশি দেইনি। জলটা শুকিয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর রেডি হয়ে গেল ইঁচড়। আর নামিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। টাটা।